আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমরা এখন আছি কোথায়? ৬০ গম্বুজ মসজিদে। আর আমার সাথে আছে আমার বন্ধু সাজন। বন্ধু, হাই দিয়ে দাও। আসলে আমাদের অনেকদিন ব্লগ না করতে করতে আমাদের সব যে ছিল এগুলো হারিয়ে গেছে। কথাই বলতে পারছি না ক্যামেরার সামনে, আমাদের একটা অবস্থা। তো আমরা আজকে শুক্রবার, বছরের প্রথম দিন চিন্তা ভাবনা করছিলাম যে ৬০ গম্বুজ মসজিদে নামাজ পড়বো, বছরের প্রথম দিন। তো সেজন্যই আজকে চলে আসছি খুলনাতে। আর এখন আছি এই যে ৬০ গম্বুজ মসজিদ পেছনে। আর নামাজের সময় একটা ক্লিপ আছে, সেই ক্লিপটা আপনাদেরকে দেখাবো যে ভিতরের দৃশ্যটা কেমন। আর আশেপাশের পরিবেশ অনেকটা এরকম। আর এটা হচ্ছে বাইরের সাইড, আর এটা হচ্ছে মসজিদের ভেতর। ওই পাশ থেকে গেলে ফুল ভিউটা দেখানো যাবে। আর এখানে বেশ কিছু অনেক আছে, সুন্দরভাবে বাগান টাগান আছে। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি নির্মাণ কে করেছিল বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটিতে বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। আমি এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের ভেতরে। আমি এসেছিলাম এই মসজিদে নামাজ পড়তে। যদিও ভিডিওটা অনেক আগে করা, কিন্তু এডিট করার কারণে আর কি একটু লেট হয়ে গিয়েছে আমার আপলোড করতে। আমার ইচ্ছা ছিল যে বছরের প্রথম জুম্মার নামাজটা এই ৬০ গম্বুজ মসজিদে পড়ব। যেই ভাবা সেই কাজ, আমিও আমার বন্ধু বের হয়ে পড়লাম এই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজে জুম্মার নামাজ পড়ার জন্য। আমি এখন অবস্থান করছি, দেখছেন ৬০ গম্বুজ মসজিদের ভেতরে সবাই নামাজ পড়ার জন্য লাইনে বসে আছে। তো আসুন এবারে মসজিদের ভেতরের কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে 10টি মিম্বার। মাঝের মিম্বারটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। এই মিম্বারের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মিম্বার আছে। শুধু মাঝের মিম্বারের ঠিক পরের জায়গাতে উত্তর পাশে যেখানে একটি মিম্বার থাকার কথা, সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খান জাহান এই মসজিদের নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন। আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশের দরজা। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। তো এত সময় তো আপনাদেরকে মসজিদের ভেতরটা দেখালাম। তো চলুন এবারের মসজিদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখা যাক এর চারপাশে আর কি কি রয়েছে। এটা হচ্ছে মসজিদের ঠিক পেছনের দরজা। আর এদিক দিয়ে ঠিক বের হইলে একটা দিঘি দেখা যায়, বেশ বড় একটা দিঘি। এখানে অনেকে আসলে পিকনিক স্পট হিসাবেও আসে, বেশ অনেক জায়গা থেকে মানুষজন আসে। আমরা যখন ইন্টারে পড়তাম তখন এখানে আসছিলাম। আর এটা আমি আসলাম আমার সেকেন্ড টাইম। দেখতে পাচ্ছেন এখানে চাদর আনছে, চাদর এনে অনেকে বিছায়ে অনেক কিছু ফলমূল খাবার দাবার এটা সেটা খাই দাই, পিকনিক করে আর কি। তো এটা হচ্ছে একটা বড় দিঘি, এখানে বেশ কিছু শাপলা ফুল ফুটেছিল দেখতে পাচ্ছিলাম আমরা। আর এটা হচ্ছে মসজিদের পেছনের দরজা। আবার এই দিক দিয়েই প্রবেশ করতেছি। যদিও আমি যখন নামাজ পড়তে আসছিলাম আমি এই দরজা দিয়ে আসছিলাম, কারণ সামনে যে হলুদ পাঞ্জাবি পরা একটা লোককে দেখতে পাচ্ছেন, সে এখানে একটা জব করে, আমাদের একটা সিনিয়র ভাই। উনি আর কি আমাদেরকে বললো যে মসজিদে তো আমরা নামাজ পড়তে যাচ্ছি, এখান থেকে টিকিট কাটাতে তাহলে কোনো দরকার নেই। তো আমরা সাইড দিয়ে ওই দরজা দিয়ে ঢুকছিলাম, এই জন্য ফার্স্টে ফ্রন্ট লুকটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখন দেখেন ফ্রন্ট লুকটা, কি সুন্দর একটা মসজিদ। আর এর পাশেই ঠিক রয়েছে একটা জাদুঘর, ৬০ গম্বুজ জাদুঘর বলা হয় যেটাকে। তো আপনারা আসলে সাথে সাথে এটাও ভিজিট করতে পারেন। মসজিদটা অপরূপ সুন্দর, আর অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এই মসজিদটা দেখতে। সম্ভবত আমাদের
50 টাকার নোটেও এই মসজিদটার ছবি দেয়া আছে, আমি যতদূর দেখছি আর কি। তো আপনারাও এসে ভিজিট করতে পারেন এই 60 গম্বুজ মসজিদে। আর আপনারা যদি মেন গেট দিয়ে ঢুকেন তাহলে সম্ভবত 50 টাকা করে দেয়া লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফল রয়েছে, এই ফলগুলা ঠিক 60 গম্বুজ মসজিদের সামনেই বসে থাকে। এগুলো অ্যাকচুয়ালি সুন্দরবনের ফল। এটা কি আছে? এটা ঠিক আছে? এটা সবগুলো বাদাম এটা দেন তো। এগুলো আছে 20 টাকা করে। জি জি। আর এগুলো 10 টাকা। এটা 30 টাকা রাখা যাবে। আর এটা 30 টাকা, এটা 20 টাকা। এটা কি তুলে খাবে? আর এইগুলো আছে কি বললেন? সুন্দরবনের গোলপাতার ফল। আর এটা হচ্ছে বাদাম। হ্যাঁ, এটা কিভাবে কথা খাইতে হয়? এই যে এই সাদাটা ফুলে খাইতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে বাদাম, আর এটা হচ্ছে সুন্দরবনের সেই ফল। এটা অনেকটা ভিতরে তাল শাঁসের মতো। আর এইগুলো হচ্ছে বাদাম, এই যে হচ্ছে সেই বাদাম। এটা হচ্ছে সুন্দরবনের গোল পাতা ফল, বা এখানকার আঞ্চলিক নাম হচ্ছে গোল ফল। এই যে এই সেই গোল ফল, এটা অনেকটা তাল শাঁসের মতো। মজা। আর এখন আমি আছি 60 গম্বুজ মসজিদের ঠিক পাশেই এরকম একটা গ্যারেজ করা আছে। যারা দূর দূরান্ত থেকে তাদের পার্সোনাল বাইক নিয়ে আসে বা যারা পিকনিকের জন্য বাস নিয়ে আসে, তারা ঠিক এইখানে গাড়িগুলো রাখতে পারবেন। এখানে সব ধরনের গাড়ি রাখার ব্যবস্থা আছে, বাস রাখার ব্যবস্থা আছে, প্রাইভেট মাইক্রো রাখার ব্যবস্থা আছে, বাইক রাখার ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছেন ওইখান থেকে পার্কিং থেকে বের হইলাম। আপনারা যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন এখানে রাখতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হাইওয়ে, এটা সোজা চলে গেছে খানজাহান আলীর মাজারে। আর পাশে দেখতে পাচ্ছেন 60 গম্বুজ মসজিদ, রাস্তা থেকে এটা দেখা যায়। আর সামনে রয়েছে এর যে মেন গেটটা, এটা হচ্ছে বাম পাশে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। আর সোজা চলে গেলে এইখান থেকে সম্ভবত 2.5 কিলো মতো, 2 কিলো 2.5 কিলো গেলেই দেখতে পাবেন খানজাহান আলীর মাজার। তো আমরা ভাবছিলাম যেহেতু বাঘেরহাট আসছেই, তাহলে খানজাহান আলীর মাজারটাও আমরা একবারে ঘুরে যাই। এরপরে খানজাহান আলীর মাজারের দিকে রওনা দিলাম। তো 60 গম্বুজ মসজিদ থেকে কিছু দূর রাইড করার পরে দেখতে পারলাম যে একটা মোড়, আর ডান সাইডে রয়েছে খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফ। তো এইখানে ঢোকার রাস্তাটাতে অনেকগুলা দোকান আছে, বেশ কিছু যারা টুরিস্ট স্পটে যেসব জিনিসপত্র বিক্রি করে, চুড়ি এটা ওইটা, বিভিন্ন ধরনের টুরিস্ট প্লেসে যেসব জিনিস বিক্রি হয় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর মাজার শরীফের গেট থেকে খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজার বেশ খানিকটা দূরেই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার। তো মেন সোজা দিয়ে ঢোকা যায়, যেহেতু আমরা বাইক নিয়ে আসছি এজন্য বাম সাইড দিয়ে ঢুকলাম। লোকাল যে ভাইয়াটা ছিল, মানে যে এখানে জব করে, সেই বললো যে এই দিক দিয়ে যাও, কারণ এই দিক দিয়ে গেলে বাইকটা আমরা ওই পাশে নিয়ে যেতে পারবো, তাহলে সেফলি আমরা বাইকটা রাখতে পারবো। তো ডান পাশে হচ্ছে মাজার, আর এটা হচ্ছে একটা সাইড রাস্তা বলা যায়। তো আমরা চলে এসেছি খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। আর এই বাম সাইডে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা দিঘি, আর ডান সাইডে রয়েছে মাজার শরীফ। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই গাড়ি নিয়ে আসছে, তাদের গাড়িগুলো এখানে রাখছে। মাজার শরীফটা বেশ সুন্দর, অনেক মানুষ দেখলাম রাস্তায় আসছে। আর যেহেতু আজকে শুক্রবার, এই জন্য মনে হচ্ছে টুরিস্টও একটু বেশি। আর এই যে বড় দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিতে কিন্তু 2টা কুমির আছে। এই কুমির 2টার নাম হচ্ছে সাদা পাহাড় আর কালো পাহাড়। যদিও শীতকাল, তো এই জন্য ওরা কোথায় আছে আমরা ওদেরকে খুঁজে টুজে পাইলাম না। আর এটা হচ্ছে মাজার শরীফের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা মাজার শরীফ। অনেকেই এই দরগার মধ্যে ঢুকতেছে, আমরা যদিও ঢুকি নাই, ওইখানে ভিডিও করা বা ছবি তোলা এলাও না, যে জন্য আমরাও আর ভেতরে যাই নাই। আমরা বাইরে থেকে একটু মাজারটা দেখলাম। তো খুলনা ট্যুর শেষ করে যখন আমরা বাসায় আসছিলাম, তখন আমরা যশোরে দেখলাম যে একটা বিখ্যাত চায়ের যে দোকানটা আছে, রকমারি চা হাউস,
এখানে আর কি যশোরের বিখ্যাত চা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত বড় একটা ডেকচিতে করে এরকম দুধ জাল দেয়া হচ্ছে। প্রতিদিন নাকি অনেক চা বিক্রি হয়। দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যশোরের যে ধর্মতলা আছে, ধর্মতলাতে এই মামার চায়ের দোকানটা। তো দেখলাম এখানে অনেক রকম চায়ের আইটেম আছে। এর মধ্যে একটা চা দেখলাম সুইসাইড চা 29 নম্বরে। তাই মামারে বললাম যে মামা এই সুইসাইড চা খাইলে কি হয়, সুইসাইড চা খাইলে কি মানুষ মরে টরে যায়? আমরা 2টা মালাই চা অর্ডার করেছিলাম, সেই মালাই চা খেলাম। এরপরে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।